শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে কেমনভাবে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে তার খুব সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে। আর রাধা মাধবকে দর্শন করার আগে সর্বপ্রথম আমরা যাব গঙ্গার ঘাটে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে গঙ্গাতে স্নান করব এবং স্নান করে তারপর আবার মন্দিরে যাব, ভগবানকে দর্শন করব এবং প্রসাদ গ্রহণ করব। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মতন কিন্তু অজস্র ভক্তরা তারা কিন্তু এসেছে গঙ্গা স্নান করতে। প্রতি বছরের ন্যায় এবছরও তারা এসেছে। আর প্রত্যেকে ব্যবসা বাণিজ্য, নতুন খাতা ওপেনিং, এমন অনেক কিছু আছে। তারা সংকল্প করে যে বছরের প্রত্যেকটা দিন তাদের যেন খুব ভালো যায়। তো প্রিয় বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন বছরের প্রথম দিন ভগবানকে দর্শন করা এবং গঙ্গা স্নান থেকে শুরু করা। তো প্রিয় বন্ধুরা, গঙ্গা স্নান অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই গঙ্গা স্নান করে আমরা কিন্তু এখন যাব মন্দিরের মধ্যে। আর মন্দিরের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এই নববর্ষ উদযাপন করা হচ্ছে। আপনারা যারা এবছর নববর্ষ উদযাপনে শ্রীধাম মায়াপুর এসেছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, চলুন এখন এই স্থান থেকে আমরা যাব মন্দিরের মধ্যে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মন্দিরের মধ্যে চলে এসেছি এবং ভজন কুটিরে গৌরনিতাইকে দর্শন করেছি। আর গৌরনিতাইকে দর্শন করে আমরা কিন্তু এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দিরে যাওয়ার সময় এই ভোরের বেলা যে মনোরম পরিবেশ এবং খুব সুন্দর স্নিগ্ধ আবহাওয়া, যেমন শ্রীধাম মায়াপুরটাকে যেন একটি অন্য রূপে লাগছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তো ভজন কুটিরের সামনেই রয়েছে এরকম অনেক প্রসাদের কুপন কাউন্টার। এই প্রত্যেকটা কুপন কাউন্টার থেকে কিন্তু পেইড অর্থ দিয়ে আপনাকে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। দুপুরের লাঞ্চ এবং ডিনার আপনারা কিন্তু এখান থেকে কুপন কেটে আপনারা কিন্তু পেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, তো এছাড়াও যে শ্রীধাম মায়াপুরে কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। তো তারও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু চ্যানেলে পোস্ট করা আছে। কিন্তু আজও আপনাদের আমি দেখাবো, সেখানে আমাদের দুপুরের প্রসাদ পাওয়ার কথা আছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আছি সমাধি মন্দিরের মধ্যে। আর এই সমাধি মন্দিরের এই স্থানটা কিন্তু খুব সুন্দর মনোরম। আর ভোরের বেলা কিন্তু ভিড়টা মন্দির চত্বরে খুব একটা নেই, গঙ্গার ঘাটেই বেশি। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দির চত্বরে কিন্তু ভিড়টাও বেড়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুন্দর ফোয়ারা চালিয়ে দেওয়া হয়েছে এবং এত সুন্দর। আর আমার কাকাবাবু দেখতেই পাচ্ছেন কত সুন্দর পোজ নিয়েছে। আর নতুন বছরে হাজার হাজার ভক্তরা এসেছে বলে এখানে পুলিশি প্রশাসন এবং কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ ছিল। তো দেখতেই পাচ্ছেন এবং প্রচুর ভক্তরা এসে উপস্থিত হয়েছে। এবং আপনারা জানেন নতুন বছর নয়, বছর প্রত্যেকটা ফেস্টিভ্যালই শ্রীধাম মায়াপুরে কিন্তু খুব সুন্দরভাবে উদযাপন করা হয়। সে নতুন বছর হোক, জন্মাষ্টমী হোক, রাধাষ্টমী হোক বা যে কোনো উৎসবই হোক, শ্রীধাম মায়াপুরে কিন্তু খুব সুন্দরভাবে উদযাপন করা হয়। আর এখানে কিন্তু প্রতি বছরে নয় এবছরও কিন্তু প্রচুর ভক্ত এসে উপস্থিত হয়েছে। আর আপনারা জানেন বাঙালি মানে শাড়ি আর ছেলেদের মানে পাঞ্জাবি। আর তার জন্য কিন্তু প্রচুর ভক্ত এসেছে। আর চলুন পুজোর কুপন কাউন্টারটাকে দেখে নিই। তো শ্রীধাম মায়াপুর মেইন মন্দিরের মধ্যেই আপনারা দেখতে পাবেন এরকম পুজোর কাউন্টার। সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকমভাবে আপনারা পুজো দিতে পারেন, নাম গোত্র লিখে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু পুজো দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের যে পূজারীর কাউন্টার থেকে যে রিসিপ্টটি আপনাদের দেওয়া হবে সেই রিসিপে একটি টাইম মেনশন করা থাকবে। সেই টাইম অনুযায়ী আপনারা কিন্তু এই স্থানে আসবেন এবং এই স্থানে আসলে আপনাদের প্রসাদী ফুল, ফল এবং তুলসী আপনাদের দিয়ে দেওয়া হবে। সেটি কিন্তু আপনারা চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা ভগবান দর্শন করে নিই। দেখতেই পাচ্ছেন রাধা মাধব, অপরূপ সৌন্দর্য। এরপর পঞ্চতত্ত্ব দর্শন করুন এবং নরসিংহ ভগবান দর্শন করুন। তো প্রিয় বন্ধুরা, চলুন এখন মন্দিরের বাইরে আমরা ঘুরবো। তো বাইরে যখন আমরা ঘোরাঘুরি করছি ঠিক তেমনই এরকম অনেক স্থানে কিন্তু শ্রীধাম মায়াপুরে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। আপনারা চাইলে সেসব স্থান থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন। এছাড়া অন্নদান কমপ্লেক্স থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, সেই স্থান থেকেও কিন্তু আপনারা প্রসাদ পেতে পারেন। এছাড়া আপনাদের প্রথমেই আপনি দেখিয়েছি যে স্থানে রয়েছে গীতা ভবন, গদা ভবন, সুলভ, সেখানে কিন্তু পেইড অর্থ দিয়ে আপনারা কিন্তু দুপুরের খাবার আপনারা খেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ফ্রি প্রসাদের লাইন। আর আমরা প্রসাদ হলের মধ্যে ঢুকবো এবং আমাদের প্রসাদ আজকে এই স্থান থেকেই আছে। তো সেটি আপনাদের পরে দেখাচ্ছে। আগে মায়াপুর চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে আনি, কারণ আজকের দিনে কেমনভাবে শ্রীধাম মায়াপুরটা সেজে উঠেছে এবং কত ভক্তরা এসেছে শ্রীধাম মায়াপুর ইস্কনে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কনে ছুটে এসেছে তার প্রিয়জনের সঙ্গে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তারা শাড়ি পরেছে, কেউ বা পাঞ্জাবি পরেছে। কেননা আজ বাঙালিদের কাছে আমাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। যেমন আমরা হ্যাপি নিউ ইয়ার ইংলিশ নিউ ইয়ারটা আমরা যেমনভাবে সেলিব্রেশন করি, আজ কিন্তু আমরা কিন্তু নতুন বছরটাকে কিন্তু তার থেকে আরও বেশিভাবে সেলিব্রেশন বা উদযাপন করা উচিত আমাদের। কেননা আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, বাংলাকে আমরা ভীষণ ভালোবাসি। তার জন্য বাংলা নববর্ষ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই বাংলা নববর্ষটাকে আমাদের খুব সুন্দরভাবে উদযাপন করা উচিত।
প্রত্যেকের বাড়িতে বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করা উচিত। এই নববর্ষে প্রত্যেক দিনই স্পেশালিভাবে করা উচিত, কিন্তু আজ নববর্ষ, আজকে স্পেশালি বেশি বেশি করে করা উচিত। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এবছর আসতে পারেননি তারা অবশ্যই পরবর্তী বছর ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন, আপনাদের বলেছি যে পেইড কাউন্টারগুলো আপনাদের দেখালাম লেফট সাইডে, আর রাইট সাইডে এখানে হচ্ছে মন্দিরের প্রবেশ করার গেট। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ঢল কিন্তু নেমেই যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হলুদ শাড়ি, কেউ বা আছে নীল শাড়ি, এমন অনেক সুন্দর সুন্দরভাবে সাজুগুজু করে তারা কিন্তু প্রিয়জনের সঙ্গে শ্রীধাম মায়াপুরে এসেছে। ভীষণ ভালো লাগছে, বছরের প্রথম দিন তারা ভগবানের সঙ্গে দেখা করতে এসেছে, এটা তো ভীষণ ভালো। কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরের বাইরে বা ভেতরে অনেক জায়গায় ঘোরাঘুরি না করে মন্দিরের মধ্যে কিছুটা সময় আপনারা কাটাবেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। কেননা ভগবানের মন্দির মানে এমনই একটা স্থান, যে স্থানে আসলে আমাদের মনটা শীতল হয়ে যায়, মনের মধ্যে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়। তো প্রিয় বন্ধুরা, আপনার প্রিয়জন ভালোবাসার মানুষকে নিয়ে অবশ্যই আসবেন, কিন্তু অবশ্যই সেটি রিলস বা ফটোগ্রাফির জন্য নয়, ভগবানকে দর্শন করার জন্য। তো প্রিয় বন্ধুরা, এই যে নতুন বছর শুরুও হয়ে গেল, আর যারা ডিভোটি এবং যারা ভক্ত, শুধুমাত্র তারা নয়, প্রত্যেকেরই উচিত আজকে থেকে যে তুলসী জলদান বা শালিগ্রাম যার কাছে আছে, যাদের বাড়িতে আছে, প্রত্যেকে কিন্তু জলদান কিন্তু শুরু করে দেওয়া উচিত। কারণ এই যে বিশেষ সময় প্রচণ্ড তাপ, যে কারণে তুলসী মাকে অবশ্যই জলদান করা উচিত। কেননা তুলসীর টব লাগিয়ে তার উপর ছোট্ট একটি ঝরা বেঁধে দেওয়া উচিত, আর সেখানে একটি সলতে করে দেওয়া উচিত, যাতে টপ টপ করে আস্তে আস্তে সেই তুলসী মাকে সারাক্ষণ সে জলদান করে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো যাই হোক, আপনারা যারা এবছর আসতে পারেননি তাতে কি হয়েছে, মায়াপুর উঠে কোথাও চলে যাচ্ছে না, মায়াপুরের জায়গায় আছে। আপনারা আসুন, ভগবানকে দর্শন করুন, আর আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমি বলছি, কারণ ভীষণ ভালো লাগবে, কারণ শ্রীধাম মায়াপুর দিনে দিনে এত সুন্দরভাবে সেজে উঠছে শুধুমাত্র আপনাদের জন্য। এবার আপনারা অনেকেই বলেন যে মায়াপুরে অত বড় অত বড় বড় বাড়ি করা বা অত বড় বড় যে মন্দিরগুলো করার কি প্রয়োজন ছিল। প্রিয় বন্ধুরা, আমি বলবো যে এখন তো IPL খেলা হচ্ছে, এখন তো বিভিন্ন রকম মুভি রিলিজ হচ্ছে, মুভির কথা আমি ছেড়েই দিলাম, IPL খেলা হচ্ছে, তাতে আপনার কী কাজ হচ্ছে? সেখানে তো আপনার হাজার হাজার টাকা খরচ করে আপনারা সেই খেলা দেখতে যাচ্ছেন। এবার বলবেন যে খেলাতে আমাদের যে ইন্ডিয়ার যে ইকোনমি বাড়ে, যে ইন্ডিয়ার আর্নিং হয়, ঠিক তেমনই মন্দির চত্বরের বাইরে আপনারা জানতেও পারবেন, যারা এখানে মায়াপুরী চত্বরের এরিয়ার মধ্যে যাদের বাড়ি আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন তাদের ইকোনমি কতটা বেড়েছে। আজ আমাদের নদিয়া জেলার GDP পুরোপুরিভাবে, আমি গর্বের সাথে বলি, আমাদের ভূমিকা মায়াপুর শ্রীধাম মায়াপুর ইস্কনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদিয়া জেলার GDPর বিশাল গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে রয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির। এর বাইরে যেমন রয়েছে বিভিন্ন রকম, যেমন রয়েছে খাবারের দোকান, ঠিক তেমন রয়েছে ট্যুরিস্ট প্লেস, যেমন রয়েছে বিভিন্ন সময় যে টোটো বা কেউ একটা খাবারের দোকান নিয়ে বসেছে, কারোর বাড়িতে একটু জায়গা ছিল সে একটি হোটেল খুলেছে সেখানে। এছাড়া আরও অনেক ব্যবস্থা রয়েছে শ্রীধাম মায়াপুরে, যেখানে আর্নিং করা যায়। তো এখান থেকে তো বেকারত্বের বিশাল একটা জায়গা এসেছে। ইস্কন মন্দিরের মধ্যে প্রচুর সিকিউরিটির প্রয়োজন, সেখানে সিকিউরিটি দিচ্ছে। তো এরকম অনেক চাকরি কিন্তু ইস্কনের দৌলতে এখানে কিন্তু হয়েছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুরে কত সুন্দরভাবে সেজে উঠেছে এই নববর্ষ, আর এই নববর্ষটাকে বরণ হচ্ছে শ্রীধাম মায়াপুরে খুব সুন্দরভাবে। তো প্রিয় বন্ধুরা, হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু প্রতি বছর শ্রীধাম মায়াপুরে ছুটে আসে, আর প্রত্যেকটা ফেস্টিভ্যালে তো কোনো কথাই নেই। প্রিয় বন্ধুরা, এই স্থান থেকে আমরা চলে যাব আমাদের যে স্থানে প্রসাদের ব্যবস্থা রয়েছে সেই স্থানে প্রসাদ গ্রহণ করতে, আর সেই প্রসাদে নতুন বছরে আমাদের জন্য কী কী রয়েছে সেটিও আপনাদের দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই রোদ গরমের মধ্যে কত ভক্ত তারা লাইন দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করছে শুধুমাত্র ভগবানকে দর্শন করার জন্য। নতুন বছর তাদের যাতে খুব সুন্দরভাবে কাটে, আপনারা প্রত্যেকেই তাদের আশীর্বাদ প্রদান করবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারাও আসুন, ভগবানকে দর্শন করুন। তো চলুন, এই স্থান থেকে আমরা এখন সরাসরি চলে যাব যে স্থানে আমাদের প্রসাদ গ্রহণ করব সেই স্থানে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি অন্নদান কমপ্লেক্সে, আর সেই স্থান থেকে আমরা আজ দুপুরের প্রসাদ পাবো। আর এখানে আমার মতন অজস্র মানুষ এখানে কিন্তু রয়েছে, তারা কিন্তু এখানে দুপুরের প্রসাদের জন্য বসে গেছে, আর আমিও বসবো। আমি এখন আপনাদের জন্য একটু ফুটেজ গ্রহণ করে আমরা কিন্তু প্রসাদ পেতে বসবো, আর এই প্রসাদে কী কী আছে সেটিও আপনাদের দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, আপনাদের বলেছিলাম না যে ফ্রিতে প্রসাদের ব্যবস্থা রয়েছে, এই সেই স্থান যে স্থানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন 4 বার করে। তো প্রিয় বন্ধুরা, তাহলে
তাহলে আর দেরি কিসের, শ্রীধাম মায়াপুরে চলে আসুন অল্প টাকা হাতে নিয়ে, যেখানে আপনারা এই মুহূর্তে রুম অ্যাভেলেবেল শ্রীধাম মায়াপুরে। আপনারা যখন খুশি তখন চলে আসতে পারেন, রুম আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এখন এই মুহূর্তে শ্রীধাম মায়াপুরে কিন্তু খুব একটা ভিড় নেই, কিন্তু আগামী রামনবমী থেকে মানে মোটামুটিভাবে 4-5 দিন একটু ভিড় থাকবে, কেননা গুরু মহারাজের আবির্ভাব তিথি রয়েছে, যে কারণে একটু ভিড় থাকবে। মোটামুটিভাবে 20-21 তারিখ থেকে পুরোপুরিভাবে শ্রীধাম মায়াপুর কিন্তু ফাঁকা। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রসাদ কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর কত সুন্দরভাবে সার্ভ করছে, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এই অন্নদান কমপ্লেক্সে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়। আর এই স্থানে আপনারা যদি চান প্রসাদ সার্ভ করার যে মানে প্রসাদের জন্য ডোনেশন করতে চান, অবশ্যই অন্নদান কমপ্লেক্সের সঙ্গে যোগাযোগ করবেন, সেখানে এসে সরাসরি আপনারা কিন্তু এই স্থানে এসে ডোনেশন করতে পারেন। তো প্রসাদ গ্রহণ করে আমরা যখন মন্দিরের বাইরে বেরিয়েছি, এই চড়া রোদের মধ্যে তারা কিন্তু প্রচুর ভক্তরা মিলে ওয়েস্টার্ন ডিভোটি মানে ওয়েস্টার্ন বিদেশি ভক্ত, তারা দেখুন আজ হরিনাম করছে, তারা বাংলা নববর্ষ উদযাপন করছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই বাস্তব, এটাই হচ্ছে প্রভুপাদের কৃপা। আজ সত্যি খুব অবাক লাগে, প্রভুপাদ যদি না হইতো তবে কি হইতো। সিরিয়াস মানে একটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু কথা। আজ প্রভুপাদ দেশ বিদেশের বহু স্থানে গিয়ে বিদেশি যারা ছিল হিপ্পি, আজ তারা হয়ে গেছে হরিনামের মধ্যে দিয়ে, তারা হয়ে গেছে আজ হ্যাপি, তারা হরিনাম করছে, তারা নৃত্য করছে, তারা ধুতি পরছে, তারা শাড়ি পরছে। আর আমরা ধীরে ধীরে কি করছি, তাদের ছুঁড়ে পড়া কিছু কালচার আমরা গ্রহণ করছি। তারা বিভিন্ন রকম ড্রেস তারা ছুঁড়ে ফেলছে, আর আমরা সেটা গ্রহণ করছি। কি অবাক করা দুনিয়া, তাই না? প্রিয় বন্ধুরা, সময় সুযোগ পেলে অবশ্যই মায়াপুরে আসুন এবং ধাম দর্শন করুন, ভগবানকে দর্শন করে যান, প্রসাদ গ্রহণ করে যান, ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো নেক্সট আপনাদের বাচ্চাদের গরমের ছুটি আসছে, তো যদিও বা গরমটা একটু বেশি, কিন্তু বিভিন্ন স্থানে তো আপনারা যানই, কখনো পার্ক বা চিড়িয়াখানা বা এইসব স্থানে তো যানই বছরের বিভিন্ন সময়। তো শ্রীধাম মায়াপুরে আসুন না, ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ এখন টানা আপনাদের মায়াপুরের আপডেট দিতে থাকবে। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে শ্রীধাম মায়াপুরের সেই আকাঙ্ক্ষিত নতুন মন্দির, সেটি কিন্তু অলরেডি কিছুটা পার্ট ওপেন হয়ে গেছে, আর সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরটা কিন্তু নিজের রূপে ফিরে আসছে।